অনেক দিন ধরে প্ল্যান করি যে নিজেরা কিছু কেনাকাটা করবো, তো কিন্তু সময়ের অভাবে একদমই যাওয়ার না। আর বাইরে যে পরিমাণ খাড়া ভাঙ্গার রোদ হরের এই রোদে তো একদমই বাইরে মন চায় না। তো হেরারও কিন্তু বাইরন লাগছে। তো সেদিন গেছিলাম গইছে আমরা ফেনীতে। আর যে কোনো জিনিস কিন্তু আমি ফেনী তুনে কেনাকাটা করি, কারণ ফেনী তুন 10 কান দোয়ান চাই, এক কান দোয়ান তুন যে কোনো জিনিস সুন্দর চাই কেনন যায়। তো হ্যালো ফেনীবাসী, আসসালামু আলাইকুম। বিগুনের কি অবস্থা? আশা করি এই বিগুন বহুত বেশি ভালো আছেন। তো আমি সানগো ফেনীর মর্জিনাফা আবার নতুন একটি ব্লগ নিয়ে আনগো মাঝে হাজির হলাম। দেখেন কি পরিমাণ রোদ হরের, মানে রোদে তো সেদিন বহুত বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল। আর পিছনের আকাশিয়ানের ভিউ কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, রোদের মধ্যে পুরোটাই কিন্তু জমকালো লাগে। তো ইন্ডিয়া সান্ডাউন সরকারি কলেজের সামনে দিয়ে যাই গো দিঘির হাই যামো, ভাবলাম যে কয়েকদিন ছবি আর ভিডিও করবো। আর আন্ডা ফেনীর মধ্যে কিন্তু সবচেয়ে সৌন্দর্যের কলেজ হচ্ছে আন্ডা ফেনীর সরকারি কলেজিয়ান কিলে জানি, মানে সব সময় মানুষের ভরপুর থাকে, কোনোদিনও খালি থাকে না। আর ইন্দি যাবে সময় তো আমি এক কেন ভিডিও করবো, এটা হচ্ছে আর অভ্যাস হয়ে গেছে। কিলে জানি এদের বিয়ে ইয়ে নাতে বহুত বেশি ভালো লাগে। তো অঙ্গ হয়েছে আন্ডার রিক্সা তো নামি এবার রাজাজিল দিঘির যে মেইন গেট, তো হিন্দি হয়েছে দিঘিতে যাইয়ের, ভাবলাম যে দিঘির হাতুন কয়েকখান গামছা কিনবো আর দিঘিতে যাই কয়েকটা ফিক্সার আর ভিডিও করবো। তো সেই দিন এত পরিমাণ রাস্তাঘাটে মানুষ আসছিল, তো মানুষের তো হাঁটা চলা করণটাই বহুত বেশি কষ্ট হয়ে যায়। তো কিলে জানি অঙ্গ আন্ডা ফেনীতে মানুষের চলাচলটা একটু বেশি বাড়ি গেছে। ফেনীর টাং রোড আর হসপিটাল মোড় এই দুইয়ের জায়গাতে তো আল্লাহ দিলে মানুষের মানে ঠেলা যান না এরকম অবস্থা। তো যদি কেউ জানি থাকেন তাহলে একটু কমেন্টে জানাইনছে কিলে অঙ্গা আমরা ফেনীর অবস্থা এরকম হচ্ছে। তো ইন্তুম চাই আই দুইন গামছা লইছে, তো হেরো রয়েছে আমরা দিঘির ফাড়ে গেছি গো সান দিঘিয়া। সেদিন পরিবেশ এত বেশি সুন্দর ছিল, পুরোটাই কিন্তু নীল দেখা যায়। আর প্রচুর রোদ আছিল, রোদের কারণে কিন্তু আসলে সেদিনের পরিবেশ বহুত বেশি সুন্দর ছিল। তো আর আমরা ফেনীতে মানে থাকে এরকম অনেক হাজারো প্রবাসী কিন্তু দূর প্রবাসে পড়ে রয়েছে। তো সেগুলি কিন্তু সাইজের নিজের জেলাটাকে এক ফলক দেখার। তো আমি হচ্ছে সাই আর ভিডিওর মাধ্যমে মানে আনাগরে একটু দেখানোর নিজের জেলাটারে। তো অঙ্গই সাইডে কয়েকজন ভিডিও করে নিয়ে মানে ভয়েস ভিডিও আর কি। তো অলরেডি কিন্তু আনারা দেখেও নিছেন। তারপর হিন্তু নইছে আন্ডা এবার গেছি গো রাজাজিল দিঘির হাড়ের যে মানে ফুচকাউন বিক্রি করে, সেই ফুচকাউন খাইবার লাই সাথী হাউস হয়তো হেডের নামিয়ান। তো যাই হোক এবার হচ্ছে এদের ফুচকাউন খাই। আমি কিন্তু যতবারই ফেনীতে যাই ততবারই কিন্তু এদের ফুচকাউন খাই। তো মোটামুটি কিন্তু ফুচকাউন ভালোই লাগে, একবার আহামরি ভালো লাগে তা না। তো ইন্তুন ফুচকা খাওয়া শেষ করি এবার হচ্ছে সরকারি কলেজের মেন গেটের হিন্দি এবার নামি গেছি। তো সান এই রোডিয়ানেতে কিন্তু সিএনজি রিক্সার কোনো অভাব নাই। তো অঙ্গ হয়েছে এবার আমরা ফেনীর এই টাং রোডের ভাইরাল জায়গা এনেতে কয়েকদিন ভিডিও করিয়ে। তো এটা জায়গায় কিন্তু বহুত বেশি সুন্দর, এটা ভিডিও করলেই কিন্তু ভাইরাল হয়। তো যাদের গো ফেজে ভিউ নাই হাতারা কিন্তু এটা যায় ভিডিও করতে হারেন। মেন জিএনএল গেছি ইয়ে হচ্ছে কিছু কেনাকাটা করার লাই। তো হেয়ার হয়েছে আমরা এবার আপ্রোচ টাওয়ারে গেছি। তো বাইরে তো কোনো আই প্রমোশন করিয়েন না, হিলে হয়েছে দোকানের নামটা দেখাইলাম না। তো ইন্টুনেছে আমি 2টা 3 পিস নিলাম। তো 3 পিস নেওয়ার পরে এবার গেছি হয়েছে ফেনীর ভিতরের বাজারের একটা কসমেটিক্স দোকানে। তো এটা নাই যে এমন কোনো জিনিস নাই, এটা হয়েছে সব ধরনের কসমেটিক্স পাওয়া যায়। তো ইন্টুনেছে কসমেটিক্স কিনি হেয়ারে এবার বাড়ির দিকে রওনা দিব। তো অঙ্গা চলে হয়েছে আমরা টাং রোডে তো এবার সিএনজিতে উঠছি, উড়িয়ে এটা সান দয়েল সত্তরিয়ান দেখতে কি সুন্দর লাগে। আর আমরা ফেনীর কিন্তু এই জায়গায় একদিন রাতের বেলা আরো বহুত বেশি সুন্দর লাগে। তো হেয়ার হয়েছে এবার আমরা বাড়িতে যাই গো। তাই যার ব্লগ কিন্তু এই দূরাই। তো কে কোন জেলাতুন আর ভিডিও এগেন দেখেন হতে দিন ব্যাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যাবে। আর যদি আর ব্লগ এগেন আনুগু কাছে ভালো লাগে তাইলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।